নমস্কার, আমি আবুল কালাম। পজিটিভ বার্তার উদ্যোগে টপসে আমরা আবারও প্রতি সপ্তাহে ন্যায় আবার হাজির হয়েছি। আর আমরা যে আইসিআই ট্রেনিং করেছি, আইসিআই ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে অনেক সময় কী হয় কলেজে যতটা আমাদের থিওরি নলেজ থাকে, থিওরি নলেজের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল নলেজ আমাদের ততটাভাবে পাওয়া যায় না, কারণ অনেক সময় অসুবিধার কাছে যন্ত্রপাতি, অনেক টেকনোলজির যন্ত্রপাতি না থাকার কারণে আমরা আমাদের সঙ্গে আমাদের অতিথিতে পেয়ে গেছি আমাদের কলেজের কিছু স্টুডেন্ট। আগে তাদের পরিচয়টা জেনে বলো। আমার নাম বিকাশা বদ্রা, আমি 24 বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র। নমস্কার, আমার নাম সুনীল সিংহ, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নমস্কার, আমি অনিশবাদ, ইন্টার ট্রেডের 24-26 ব্যাচের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। নমস্কার, আমি সুপাল ধন্যবাদ তোমাদের। সর্বপ্রথম আমরা জেনে নেব যে তোমরা এই যে একটা ইন্ডাস্ট্রি ভিজিটে গিয়েছিলে, তা বিজেলকে কোন কোম্পানির ভিজিটে গেছিলে? কোন কোম্পানির? মাহিন্দ্রা অক্সফোর্ড। আর ফিটার কেটেছিলেন আমরা এমএসএমই টুলস শপে গেছি। এমএসএমই টুলস রুম, এমএসএমই টুলস রুম যেটা কলকাতা অবস্থিত। আচ্ছা, আমরা সর্বপ্রথম জেনে নেব এমএসএমই টুল রুমে তোমরা কলেজে যে থিওরির মাধ্যমে যতটা শিখেছো সেখান থেকে আর কি নতুন কি শিখলে? ওখানে আমরা থিওরির সঙ্গে আমরা যেসব প্র্যাকটিক্যালগুলো সেখানে অ্যাডভান্স সমস্ত মেশিন আছে, সিএনসি মেশিন থেকে আরম্ভ করে অ্যাডভান্স ওয়েল্ডিং মেশিন আছে, সেগুলোতে আমরা প্র্যাকটিক্যালটা আরও ভালোভাবে শিখতে পারি। আচ্ছা, যদি কোনো সময় সুযোগ হয় তাহলে তুমি কি ওই টুলস রুমে একটা ছোট্ট ট্রেনিং সেন্টার, তাহলে তুমি কি সেখানে যেতে চাইবে এবং কেন যেতে চাইবে তুমি সেখানটায়? হ্যাঁ, আমার স্কিল বাড়ানোর জন্য আমি অবশ্যই ওখানে যেতে চাই, ওই জায়গাটা খুবই ভালো। আচ্ছা, তুমি সেখানটায় এমন একটা মেশিন দেখেছো যেটা এখানে আমাদের কলেজের মধ্যে নেই, এরকম কিছু একটা নাম বলতে পারো? হ্যাঁ, ওখানে নতুন যে মেশিনটা এসছে সিএনসি গ্রাইন্ডার, ওটা যে কোনো রাউন্ড টাইপের শেপের মধ্যে গ্রাইন্ড করার জন্য ব্যবহার করা হয়। ধন্যবাদ। তারপর আমরা জেনে নেবো ডিজেল ট্রেড। আচ্ছা, ডিজেল ট্রেড তোমরা বললে মাহিন্দ্রা ওয়ার্কশপে গিয়েছিলে, তা মাহিন্দ্রা ওয়ার্কশপে গিয়ে তোমরা কি দেখলে? আমরা থিওরিতে যে সমস্ত টুলসগুলো করেছি সেগুলোকে সচক্ষে দেখেছি। এছাড়াও এমন কিছু টুলস ছিল যেগুলো আমাদের ওয়ার্কশপে রাখা সম্ভব হয়ে পড়ে, সেগুলো আমরা সচক্ষে দেখতে পেরেছি, যেমন কম্বিনেশন স্পিনার, হাইড্রোলিক লিফটার, তারপরে হুইল ব্যালেন্সিং মেশিন, যেগুলো এয়ার গাড়ি, এবং সেগুলো কীভাবে কাজ করে সেগুলো আমরা সচক্ষে আমাদের সাথে কাজ এক্সপিরিয়েন্স করতে পারি। আচ্ছা, আর ধরো তোমাকে এই কলেজে যে থিওরিটা শিখলে বইয়ে আর স্যার যেটা শেখালেন সেইখানের সঙ্গে কি ওই ওয়ার্কশপের কোনো মিল পেয়েছো তোমরা? কীরকম মিল পেয়েছো? স্যার আমাদের যে থিওরিতে যখন এগুলো পড়িয়েছিলেন তখন এগুলো একটা গ্রুপে ধারণা দিয়েছিলেন যে কীভাবে কাজ করা হয়, কিসের তৈরি হয়, কোন কোন কাজে ব্যবহার হয়। তো আমরা যখন সেখানে দেখলাম পুরোটাই মিলে গেছে, সেগুলো মানে সহজে আমরা টুলগুলো চিনতে পেরেছি। আমরা ওখানে কাজ করি, আপনার যারা কাজ করছি তারা আমাদের বলেছিলেন যে টুলসগুলো আনতে, তো আমরা সহজেই আনতে পেরেছি এবং স্যার সেটা আজকে আমাদের বুঝিয়ে দিয়েছি। এটা একটা সুবিধা হচ্ছে। আর যেগুলো নতুন জিনিস ছিল সেগুলো স্যার আমাদের বুঝিয়ে দিয়েছে, যেগুলো আমরা দেখিনি। তার মানে তোমরা কলেজের তুলনায় ওইখানে কলেজের থেকে অনেক নানান রকমের টেকনোলজি, উন্নত মানের যন্ত্রপাতি তোমরা মেন মহব্বত তাদের সঙ্গে মোলাকাত করেছো এবং তোমরা তাদের প্র্যাকটিক্যালও আশা করি করেছো কিছু। ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, আমি সকলের কাছে জানতে চাইবো তোমরা এই যে তোমাদের কোর্স এই বছর কমপ্লিট হয়ে গেল, এক বছর ফিটারের জন্য, আর ডিজেলের জন্য তো পুরো কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। তা তোমরা যদি সুযোগ হয় তোমাদের ভাই বোনেদের জন্য তোমরা কিছু বলতে চাইবে তাদের কি আগ্রহ, এখানে শিখে কি লাভ হবে বা এটা কেন করবো, এরকম কিছু বলতে চাইবে তাদের? আইডিয়াটা করার ক্ষেত্রে হচ্ছে প্রথমত অনেক কিছু জানা যাবে, যেটা মানে এমন অনেক কিছু অজানা থাকে জানতে হবে ইন্ডাস্ট্রি সম্পর্কে। এছাড়াও কাজের একটা ব্যাপার, অনেকের কাছ থেকে শুনেছিলাম যে আইটিআই করে কোনো কিছু হয় না, এটা সম্পূর্ণ ভুল না, এটা এখন বোঝা যাচ্ছে। আর নিজের নলেজটা অনেক বেশি আপগ্রেড হয়, অনেক কিছু জানা যায়, অনেক কিছুর সঙ্গে মেন কমন হয়, বাইরে বড় বড় মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎকার নিজেকে ডেভেলপ করা একটা ভালো
সুন্দর একটা কথা বলে যে নিজের স্কিল ডেভেলপ করা যায়। স্কিল ডেভেলপ মানে হয়তো এখন জেনারেল লাইনে তুমি অনেক পড়াশোনা করো, তার সঙ্গেও যদি কিছু কারিগরি শিক্ষার স্কিল নিয়ে থাকো তাহলে কি হবে, তোমাদের জেনারেল লাইনে কোনো অসুবিধা হলে টেকনিক্যাল লাইনে অবশ্যই আমরা প্রবেশ করতে পারবো। আচ্ছা, এবার তোমার কাছে আসবো, তুমি টিচার ট্রেডে করলে, টিচার ট্রেডে তুমি কি শিখলে? ট্রিটমেন্ট আমাদের কাজ হচ্ছে ফিটিং করা। আমরা সেখান থেকে সমস্ত কিছু মানে ছোট ছোট পার্টগুলোতে ফিট করা শিখেছি, তারপরে নতুন জিনিস আমরা বানাতে শিখেছি। খুব সুন্দর একটা কথা বললো যে ফিটারের কাজ শুধু নতুন কোনো কিছু যন্ত্রপাতি ফিট করাই নয়, কিছু নতুন ডেভেলপ করা, প্রয়োজন মতো নিজের ইচ্ছা মতো নিজের দরকার মতো প্রয়োজন মতো জিনিস আমরা ফিটার ট্রেডে অবশ্যই বানিয়ে নিতে পারবো। আজ আমরা ডিজেল ও ফিটার ট্রেডিং ইন্ডাস্ট্রির বিধি সম্পর্কে জানলাম। এরপরে আমরা আরও অন্যান্য ট্রেডের ইন্ডাস্ট্রি বিধি সম্পর্কে জানবো, তাদের নিজস্ব অভিজ্ঞতা সম্পর্কে জানবো। আজ আমাদের এই পর্যন্ত, নমস্কার।